এটা তো প্রয়োজন ছিল। এখানে সিএ দেখেছি, ওয়াকফের নামে তাণ্ডব দেখেছি, ট্রেন পোড়ানো দেখেছি, স্টেশন ভাঙচুর দেখেছি, পুলিশ স্টেশনে অ্যাটাক দেখেছি, কারুর বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। এবার উত্তরপ্রদেশ এবং অসমের মতো প্রয়োজন পড়লে গ্রেফতার তো বটেই, প্রয়োজন পড়লে প্রপার্টিটাই নিয়ে নিলাম করে দেওয়া হবে। আর দেখা যায় যদি মানে প্রপার্টিটা বেআইনি, তাহলে বুলডোজার চলবে। অরিজিৎ বাবু, অরিজিৎ বক্সি, বিজেপি বিধায়ক। দেখুন, এই পাবলিক প্রপার্টি ড্যামেজ করে রাজনৈতিক রুটি সেকার যে পরিকল্পনা, এটা তো বাম আমল থেকেই শুরু হয়েছিল। আমি যদিও দেখিনি, বাট সিনিয়রদের মুখে বারে বারে শুনেছি যে 2 পয়সা ট্রাম ভাড়া বাড়াবার জন্য কলকাতার বুকে নাকি দাঁড় করিয়ে করিয়ে ট্রাম বাস পোড়ানো হয়েছিল। আর বিজেপি বারে বারে যেটা বলেছে যে বামপন্থীদের যোগ্য উত্তরাধিকার যদি কেউ ইনহেরিট করে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। যে দলের নেত্রী তার রাজনৈতিক জীবনের সূচনায় একজন বিধায়ক হয়ে বিধানসভার আসবাবপত্র ভাঙচুর দিয়ে যার রাজনৈতিক যাত্রা শুরু, তার দলের কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড যে তারা ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়েই তাদের রাজনৈতিক কর্মযজ্ঞ চালাবে, এবং সেটা চালিয়েওছে। এবং প্রতিটা ক্ষেত্রে বিগত 15 বছরের তৃণমূল জমানায় আপনি যদি সিএ আন্দোলন দেখেন, আপনি যদি ওয়াকফ বিরোধী আন্দোলন দেখেন, এবং শুধু তাই নয়, যে কোনো ইস্যুতে নন ইস্যুতে আমরা বারে বারে দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতার শীর্ষতর নেতৃত্বের প্ররোচনায়, হ্যাঁ প্ররোচনা হয়েছে, ঠিক কথা, কর্মী তো বটে, একদম কর্মী তো বটে, বারে বারে একটা বিশেষ কমিউনিটিকে প্ররোচিত করে পাবলিক প্রপার্টি ড্যামেজ করতে রাস্তায় নামানো হয়েছে। যখন তাদেরকে গিয়ে আপনাদেরই চ্যানেল জিজ্ঞাসা করছে যে এই যে আপনি ইট ছুটছেন, ভাঙছেন, কি জন্য, কোনো উত্তর নেই, কোনো উত্তর ছিল না। আপনার মনে আছে, আপনারাই ধরেছিলেন, আমার যতদূর মনে পড়ছে, আরে ওরা জানেই না ইস্যুটা কি, ফোর্ট উইলিয়ামের বাইরে নামিয়ে দেওয়া হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।